আসসালামু আলাইকুম। ভর্তি যোদ্ধারা কি অবস্থা? বর্তমান বিশ্বের সেরা যোদ্ধাদের নিয়ে আজকে আমার ক্লাস। হ্যাঁ, আমি মনে করি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হচ্ছে ভর্তি যোদ্ধা। তোদের থেকে শক্তিশালী আর কেউ নাই। আজকে তোদের সবচেয়ে বড় শত্রু যেটা হচ্ছে সার্কিট, সেই সার্কিট নিয়ে আমাদের পড়ালেখা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যত ধরনের সার্কিট আসছে, যত কঠিনই আসুক না কেন, যত ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, সবগুলো সার্কিট আমরা খুব সহজ নিয়মে মাত্র একটা টেকনিকে সলভ করব ইনশাল্লাহ। তোদের কাছে এইটুকু আহ্বান, তোরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখ, অনেক নতুন টেকনিক শিখবি, অনেক ভালো কিছু শিখবি। সো দেরি না করে চল শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা, চিত্রে প্রদর্শিত বর্তনীতে 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? তো কি বলছে? 4 ওহম রোধের মধ্যে দিয়ে। তো এই রোধটার মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে বলছে। তো প্রথমে আমরা সহজগুলো দিয়ে শুরু করছি। সহজ হলেও 2018-19 সালে আসছে, বুঝতে হবে। তো 4 ওহম রোধটা কিসে আছে? সিরিজে আছে। তো সিরিজে যখন কোনো রোধ থাকবে তার মধ্য দিয়ে কারেন্টটা কোনো ডিভাইড হবে না, অর্থাৎ বর্তনীর যে কারেন্ট সেই কারেন্টই থাকবে। তো আমরা যদি এখন বর্তনীর কারেন্টটা বের করতে পারি, তাহলে 4 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্টটা ইজিলি বের করতে পারবো। সো চল দেরি না করে আমরা শুরু করি। তো আমরা কারেন্টের সূত্র জানি ভি ইকুয়াল টু আই আর। তো আমরা কারেন্ট বের করব আই ইকুয়াল টু ভি বাই আর। তো ভি দেওয়া আছে, আমাদের আর বের করতে হবে। আর কি? পুরা বর্তনীর তুল্য রোধ। আর কি? আমাদের পুরা বর্তনীর তুল্য রোধ। তো পুরা বর্তনীর তুল্য রোধ বের করি, 2 আর 2। অনেকে কি করবে, 1/RP ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 এরকম করবে। বাট এই যুগ ভুলে যাও, এত সময় আমাদের নাই, কারণ এই আরপি আবার উল্টানো। তো এই কারণে আমরা কি করি, আরপি ইকুয়াল টু করি কি, গুণফল ডিভাইডেড বাই যোগফল, 2 গুণ 2 ডিভাইডেড বাই 2 যোগ 2। আলটিমেটলি কি হয়, 4/4, তাই না? কি হয়, 4/4 ইকুয়াল টু কত হয় আমাদের? 1। অ্যান্সার কি 1। এটা আরেকটু সহজভাবে, দুইটা সমান মানের রোধ যখন আমাদের তুল্য রোধে থাকবে, বা দুইটা সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে এবং এদের তুল্য রোধ যদি বের করতে বলে, তাহলে তুল্য রোধটা হবে অর্ধেক। যেমন দুইটা 2 ওহম, আমাদের রোধ কত হবে? 1 ওহম। অ্যান্সার কত? 1 ওহম এদের তুল্য রোধ। সামনে আরও এক্সাম্পল পাবো, অনেকগুলো টেকনিক একবারে বলে ফেলছি, একটু মাথায় রাখিস। তাহলে আমরা তুল্য রোধটা কত পেলাম? 1 ওহম। আর আগে কত ছিল? 4 ওহম। তো 1 ওহমের সাথে একটু খেয়াল কর, হিজিবিজি হয়ে গেছে, আমি একটু মুছে দিই এই জিনিসগুলা, একটু খেয়াল কর। এইটুকে আমরা সলভ করে পাইছি 1 ওহম, আর হচ্ছে এইটুকু আছে কত? 4 ওহম। তো 1 ওহম আর 4 ওহম কিসে আছে? আমাদের শ্রেণীতে আছে, সিরিজে। তো আমরা কি করব, 1 যোগ 4 ইকুয়াল টু কত করব? 5 করব। সিম্পল। তাহলে আমাদের তুল্য রোধটা কত পাইলাম আমরা? 5 ওহম। তো আমরা তুল্য রোধের জায়গায় কি বসাবো? 5 বসাবো। ওকে, ফাইন। তো তুল্য রোধের জায়গায় কত বসাবো? 5 বসাবো। আর বিভব তো কত দেওয়া ছিল? 5। কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। অ্যান্সার কি? সি, 1 অ্যাম্পিয়ার, ইজিলি। তো পরবর্তী আমরা সার্কিটটা দেখি। বর্তনীতে R3 রোধের মধ্য দিয়ে, একটু খেয়াল করো, কি R3 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? ওকে, তো R3 রোধটা একটু খেয়াল করো, এরা সমান্তরালে আছে, কারণ হচ্ছে এদের দুইটা প্রান্তবিন্দু বিভক্ত হয়ে গেছে, বা প্রান্তবিন্দু একসাথে মিলে গেছে। যদি দুইটা রোধের প্রান্তবিন্দু একসাথে মিলে যায়, তখন আমরা বলি এই রোধটা সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলে কারেন্টটা যেটা আসবে সেটা এসে 2 ভাগ হয়ে যাবে। তো যেখানে রোধ বেশি সেখানে কম পরিমাণ কারেন্ট যাবে, এখানে, এবং যেখানে রোধ কম সেখানে বেশি পরিমাণ কারেন্ট যাবে। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। কারণ রোধ মানে কি? বাধা। তো কারেন্ট কখনোই চাইবে না সে বাধা পাক। তো যেখানে কম পরিমাণ রোধ, সেখান দিয়ে মনে করো বাধা কম, সেখান দিয়ে কারেন্টটা কী হবে? আমাদের বেশি যাবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে রোধের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হলে সূত্রটা হচ্ছে আই প্রাইম ইকুয়াল টু আই আর পি ডিভাইডেড বাই আর। কি? আই আর পি ডিভাইডেড বাই আর। তো এইখানে আর পিটা কি? আর পিটা হচ্ছে, একটু খেয়াল করো, আর পিটা হচ্ছে এই যে দুইটা বর্তনী যে সমান্তরালে আছে, ঠিক আছে, এই সমান্তরালে থাকা বর্তনীদের তুল্য রোধ। কারণ কি? R3 তো সমান্তরালে আছে, তাই না? এবং কারেন্ট হচ্ছে আই, আমাদের কারেন্টটা কি? আমাদের আই। তো এটা আমাদের বের করা লাগবে, বর্তনীতে দেওয়া নাই। এবং আর হচ্ছে যে রোধের ভিতর দিয়ে কারেন্ট বের করতে বলবে। আর কি? যে রোধের ভিতর দিয়ে। তো আরপি তোমরা একটু নোট ডাউন করো, সমান্তরালে থাকা রোধ দুইটির তুল্য রোধ। কি? সমান্তরালে থাকা
সমান্তরালে থাকা রোধ দুইটির তুল্য রোধ, রোধগুলোর তুল্য রোধ, আর হচ্ছে যে রোধের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। এই দুইটা নোট একটু লিখে নাও, ইনশাল্লাহ তোমার জন্য বেটার হবে। আর হচ্ছে এখন আমরা পুরা মূল অঙ্কটা করব। আমরা বেসিক বুঝে ফেলেছি, যারা নতুন তারা তো ভালোই, আর যারা আগে শিখছো প্র্যাকটিস করে নাও, অ্যান্সারগুলো আমাকে জানায় দাও। তো আমাদের কি করতে হবে, প্রথমে আগে কারেন্ট বের করতে হবে, ভি ইকুয়াল টু আই আর, কারেন্টটা বের করতে হবে। তো আর কি, এইখানে পুরা বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে। তো আই ইকুয়াল টু কি, ভি বাই আর। তো আমরা আগে কারেন্টটা বের করি, তারপর সে না যেইখানে গিয়ে কারেন্টটা ভাগ হবে সেইখানে সেই সূত্র ফেলবো আমরা। তো কারেন্টটা বের করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, ভি তো দেওয়াই আছে, আগের মতো তুল্য রোধ বের করতে হবে। তো এইখানেও দুই, এইখানেও দুই, এই দুইটা কিসে আসে, সমান্তরালে। একটু আগে টেকনিক শিখেছিলাম, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, ওকে, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে এবং এদের মান যদি সমান হয়, তাহলে তুল্য রোধ কত, 1 হবে। তো এইটুকু অংশ যেটা সমান্তরালে আছে এদের তুল্য রোধ কত, আমাদের 1। আর সাথে দেখো 1-এর সাথে এখন দেখো সিরিজটা কেমন হয়েছে, আমি সিরিজটা বুঝাই তোমাদের একটু। এই পাশে একটা আছে, এই দুইটা সলভ করলাম আমি। তো এখন এই রোডটা হয়ে গেছে 1, তুল্য রোডটা, মানে এই দুইটা সলভ করে যেটা পাইলাম ওইটা লিখছি, আর আগে 1 ছিল। তো 1 আর 1 কি সিরিজে আছে, তো সিরিজে থাকলে এই দুইটা কি করব, আমরা যোগ করে দিব। আমরা কি করব, যোগ করে দিব। তাহলে পুরা বর্তনীর তুল্য রোধ পেলাম কি, আমি 1 + 1 = 2। ওকে, তো ভি কত আমাদের 2, পুরা বর্তনীর তুল্য রোধ কত 2, আলটিমেটলি আমরা রেজাল্ট কত পাই 1। তো কারেন্ট কত পাইলাম, 1 অ্যাম্পিয়ার। বাট কথা আছে, যদি তোমার কাছে প্রশ্ন চাইতো এই R2 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, তখন তুমি অ্যান্সার দিতে 1 অ্যাম্পিয়ার, কারণ R2টা সিরিজে ছিল। বাট এখন তো এমন একটা রোধের ভিতর দিয়ে চাইছে, R3 এর মধ্যে দিয়ে চাইছে, যেটা R2 আর R3 এর সাথে সমান্তরালে যুক্ত আছে, মানে এই রোধটা সমান্তরালে যুক্ত আছে। তো সমান্তরালে যুক্ত থাকলে আমরা এই কারেন্ট ডিভাইডার লটা ফালাই। তো আমরা দেই হচ্ছে I প্রাইম ইকুয়াল টু IRP ডিভাইডেড বাই R। তো আয়ের মান কত, 1 আমরা বের করছি। আরপি কত, আরপি হচ্ছে যেহেতু দুইটা রোধ সমান্তরালে আছে, আমি বলছিলাম সমান্তরালে থাকা রোধ দুইটার তুল্য রোধ, তো 2 আর 2 সমান্তরালে আছে, এদের অর্ধেক কত আমাদের 1। ওকে, আরপি কত 1, কারণ হচ্ছে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে এবং এদের মান যদি সেম হয়, তখন আমরা বলবো এদের তুল্য রোধটা কি, রোধ দুইটার মানের অর্ধেক। অর্থাৎ দুইটা মান যদি 2 হয় তাহলে রেজাল্ট হবে 1, দুইটা মান যদি 4 হয় রেজাল্ট হবে 2, অর্ধেক মান পাই। এবং আর কি, যে রোধের ভিতর দিয়ে কারেন্টটা বের করতে বলছে, 2 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্টটা বের করতে বলছে, তাহলে রেজাল্ট কি 1/2, বা আমরা বলি 0.5। কি বলি 0.5। তো আমাদের অ্যান্সার কি ডি, 0.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা অনেকগুলো সার্কিট সলভ করব। পরবর্তীটা চিত্রে দেখানো বর্তনী দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, শুধু কারেন্টের মান বের করতে বলছে। তো আমরা ইজিলি বের করতে পারবো। দেখো এখানে 3 আর 6 সমান্তরালে আছে, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি, ভি বাই আর। সমস্যা নাই, আমাদের ইজিলি সলভ করা যাবে। এখন জাস্ট হচ্ছে আমাদের তুল্য রোধটা বের করা লাগবে। কি বের করা লাগবে, তুল্য রোধটা। বিভব দেওয়া আছে তুল্য রোধটা। তো তুল্য রোধ হচ্ছে এই জায়গাটায় হচ্ছে 6 আর 3 হচ্ছে সমান্তরালে আছে, বাকি সব সিরিজে আছে। তো 6 আর 3-কে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, আমরা বলছিলাম হচ্ছে সমান্তরালে থাকা তুল্য রোধগুলা আমরা কিভাবে আরপি বের করতে পারি, গুণফল ডিভাইডেড বাই যোগফল, 6 গুণ 3 ডিভাইডেড বাই 6 যোগ 3। কারণ হচ্ছে ওই প্রসেসটা অনেক লেন্দি প্রসেস, অনেকটা ঝামেলা লাগে আমাদের, কারণ হচ্ছে ওইখানে অনেক সময় ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। 1/RP-কে আমরা অনেক সময় উল্টাই না, এটা হচ্ছে সবচেয়ে ঝামেলা। তো 6 গুণ 3 আমরা জানি কত 18, 6 যোগ 3 কত 9, তো 18 ভাগ 9 কত 2। তো সবসময় মনে রাখবা 6 আর 3 যদি সমান্তরালে থাকে এদের রেজাল্ট হবে 2। কারণ হচ্ছে এই নাম্বারটা কেন জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পছন্দ, অনেকবার আসছে এই নাম্বারেই 6 আর 3 সমান্তরালে, দেখবা সামনের অঙ্কগুলোতে। তো আমরা রেজাল্ট কত পাইলাম 2। নোট ডাউন করে রাখো, খাতা কলম নিয়ে বসছো আমি আশা করি, যারা অ্যাকচুয়ালি শিখতে আসছো আর কি। আর যারা একটু ঘুরে যাইতে চাইছো, দেখি ভাই কি পড়ায়, আলটিমেটলি কিন্তু লাভ নাই এই ক্ষেত্রে। তো এখন আমরা দেখি সার্কিটটার অবস্থা দেখি। এটা আমরা সলভ করে পাইলাম এই। তো এইখানে মান ছিল আগে থেকে 4, এইখানেও মান ছিল 4, যেটা সলভ করে পাইলাম সেটা কত পাইলাম 2। তো সবগুলাই কি আছে এখন সিরিজে আছে। ওকে, সবগুলা সিরিজে আছে। এখন আমরা হচ্ছে সিম্পলি সলভ করে ফেলবো। তো সিরিজে থাকলে আমরা কি করি, সিম্পলি যোগ করি। 4 2 6, 6 4 কত 10,
তাই আমাদের তুল্য রোধ কত 10। তাই আমাদের সূত্রটা কি ছিল একটু খেয়াল করো, সূত্রটা কি ছিল ভি ডিভাইডেড বাই আর। ভি কত আমাদের 20, ভি কত 20, তো আই ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই কত হবে 10। আলটিমেটলি রেজাল্ট কত আসে আমাদের 2 অ্যাম্পিয়ার। অ্যান্সার কি সি 2 অ্যাম্পিয়ার। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। যারা শিখতে যাচ্ছ শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবা লাইফে। এইভাবে কেউ তোমাকে সার্কিট পড়াবে না, এইভাবে কেউ তোমাকে সার্কিট পড়াবে না, এত সুন্দরভাবে কেউ পড়াবে না। তো যারা যারা হচ্ছে সবাই অনেকেই জানো হচ্ছে আমার 2টা ব্যাচ লঞ্চ হয়েছে, একটা কেমিস্ট্রি ব্যাচ, একটা ফিজিক্স ব্যাচ। তো তোমাদেরকে ইনশাল্লাহ আমি একটা ভিডিওতে কেমিস্ট্রি ব্যাচ আর ফিজিক্স ব্যাচে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ঘুরায় নিয়ে আসবো না। ওকে, তারপর একটু খেয়াল করো, চিত্রে প্রদর্শিত বর্তনীর 4 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত? কত? 4 ওহম রোধের মধ্যে। তো একটু খেয়াল করো, এটা চাইছে 4 ওহম রোধের ভিতরে। ও এটা তো আমরা করছি একটু আগে, সমস্যা নেই। তো এটার অ্যান্সারটা দেখো পারো কিনা, ইনশাল্লাহ পারার কথা। এই 2 2 তুল্য রোধ করবা, কত হবে 1, 1 আর 4 কত 5, অ্যান্সার কত হবে 1, আমরা বুঝতেই পারতেছি। তারপরে দেখো চিত্রের প্রদর্শিত বর্তনীতে I2 কত হবে? কি বলছে I2, এই যে এই রোধের ভিতর দিয়ে কারেন্ট কত হবে, I2 কত হবে? ওকে, তো এই রোধটা কিসে আছে দেখো সমান্তরালে। সমান্তরালে থাকলে আমরা কি ফেলাবো, কারেন্ট ডিভাইডার ল, I প্রাইম ইকুয়াল টু বা I2 ইকুয়াল টু I আর পি ডিভাইডেড বাই কি আর। তো I কি জানি আমরা পুরা বর্তনীর কারেন্ট, আর পি কি জানি, আর পি হচ্ছে যে রোধের সাথে সমান্তরালে আছে তাদের তুল্য রোধ। 12টা কিসের সাথে সমান্তরালে আছে, 10-এর সাথে। তো এদের তুল্য রোধটা এই 2টা রোধের, স্পেসিফিক এই 2টা রোধের, পুরা বর্তনীর না কিন্তু। এবং আর হচ্ছে শুধুমাত্র যে রোধের ভিতর দিয়ে কারেন্ট চাইছে, কত 12 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্ট চাইছে। তো আমরা এইটাই দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আগে আমাদের কি করা লাগবে, কারেন্ট বের করা লাগবে। সবার প্রথমে কি করা লাগবে, কারেন্ট বের করা লাগবে। তো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তো আই ইকুয়াল টু কি জানি আমরা ভি ডিভাইডেড বাই আর। এই কারেন্ট বের করব আমরা। ওকে, তো ভি তো দেওয়াই আছে প্রশ্নে, আমাদের পুরা বর্তনের তুল্য রোধটা বের করা লাগবে। তো পুরা বর্তনের তুল্য রোধ বের করা একেবারে ইজি, জাস্ট হচ্ছে এই সমান্তরালে থাকা অংশটুকুর তুল্য রোধটা আগে বের করব আমরা, সমান্তরালে থাকা অংশটুকুর। তো আমরা জানি সমান্তরালে তুল্য রোধ ইজি, আমরা আগের নিয়ম ভুলে গেছি, গুণফল ডিভাইডেড বাই যোগফল। 12 গুণ 10 ডিভাইডেড বাই 12 যোগ 10 কত হয় 22। তো 10কে 12 দিয়ে 22 দিয়ে কাটলে আমরা কি পাই 2.2। ওকে, আমরা কি পাই 2.2। ওকে, এটা এইভাবেই রেখে দিচ্ছি। তাহলে আমরা আলটিমেটলি কী পাই 12 ডিভাইডেড বাই 2.2। এটার ক্যালকুলেশনটা একটু টাফ আর কি, একটু টাফ। ওকে, 12 ডিভাইডেড বাই 2.2। ওকে, তো তারপরে দেখো এই রেজাল্টটা, এই তুল্য রোধটা যেটা পাইলাম, এটা কি 20 ওহমের সাথে সিরিজে আছে। একটু পিকচারটা তোমাদের দেখায় দিই। এখন যে পিকচারটা তোমরা মনে রাখো, রেজাল্টটা কত পাইছি আমরা 12 ডিভাইডেড বাই 2.2। 12 ডিভাইডেড বাই 2.2 আমরা উপরে রেখে দিলাম এটা, কারণ কখন কি ভুলে যাই। এখন দেখো সিনারিওটা, এই যে সলভ করার পরে যেটা পাইলা তুমি, এখানে তো কত ছিল 20 ছিল, আর এটা কত পাইলা সলভ করে 12 ডিভাইডেড বাই 2.2 পাইলা। ওকে, তো এই দুইটা কিসে আছে, সিরিজে আছে। ওকে, এই দুইটা কিসে আছে, সিরিজে আছে, কারণ আমরা বুঝতেই পারতেছি সিরিজে কিভাবে থাকবে। তো আমরা কি করি, যোগ করে দিই। তো আলটিমেটলি 12 ডিভাইডেড বাই 2.2 যোগ 20 করবো আমরা। তো 12 ডিভাইডেড বাই 2.2 যোগ কি 20, কোনো সমস্যা নেই। তো আলটিমেটলি কী আসে দেখো 2.2 তোমার লসাগু আসবে। ওকে, 2.2। তো 2.2কে 20 দ্বারা গুণ করলে কত হয় একটু খেয়াল করো। তুমি সিম্পলি 2 আর 22 গুণ করবা, 22 দুগুণে কত 44। ঠিক আছে, তো কি আসবে 4.4 গুণ 10, আলটিমেটলি 44 আসবে, কারণ তুমি শূন্যটা আলাদা রাখছি। তো 12 যোগ 44 আসে তোমার রেজাল্ট, 12 যোগ 44। তো 12 যোগ 44 কত হয়, 44 2 46 ইকুয়াল টু কত হয় 56 হয়। তো তুমি এখানে 56 লিখে রাখো, 56। তো এইটা এইভাবেই রাইখে দিলা। এটা কি তোমার হচ্ছে কি পাইলা, পুরাবর্তনের তুল্য রোধ। তো এখন কারেন্ট বের করার পালা। তুমি পুরাবর্তনের তুল্য রোধ কত পাইলা, পুরাবর্তনের তুল্য রোধ এটা হচ্ছে আর পি পাইলা। তোমার এই অংশটা পরবর্তীতে কাজে লাগবে, 12 ডিভাইডেড বাই 2.2, ওই স্পেসিফিক দুইটা, কারণ আমার এই সূত্রে বসাইতে হবে আর পি। আর পুরাবর্তনের তুল্য রোধটা কী পাইলা, আর সেটা হচ্ছে 56 ডিভাইডেড বাই 2.2। আর বেশি ক্যালকুলেশনে যায় না, দেখবা নিজে বিপাকে পড়ে যাবা। ওকে, আমি গরিব টরিব মানুষ, আমার স্ক্রিন ছোট,
এই কারণে এই ছোট জায়গাতেই পড়াচ্ছি তোমাদের। এখন হচ্ছে আমাদের কারেন্টটা বের করার পালা। কারেন্ট আই ইকুয়াল টু আমরা কি জানি, ভি ডিভাইডেড বাই আর। তো ভি কত দেওয়া ছিল 9, এখানে 56 ডিভাইডেড বাই 2.2। তো আমরা জানি এই 2.2টা পরবর্তীতে উপরে চলে যাবে, 9 ইন্টু 2.2 ডিভাইডেড বাই কত 56। ওকে, এইভাবে রেখে দিলাম আমরা কারেন্ট, কারণ হচ্ছে এই অংশটা আমার ওইখানে বসাইতে হবে। তো কেন রেখে দিচ্ছি একটু পরেই বুঝবা, কারণ হচ্ছে বারবার ক্যালকুলেশনের থেকে একবারে ক্যালকুলেশন ভালো। তো 9 ইন্টু 2.2 ডিভাইডেড বাই 56। তো আমাদের সূত্রটা কী ছিল একটু খেয়াল করো, সূত্রটা ছিল আই আর পি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, সূত্রটা কী ছিল আমি একটু অন্য কালি দিয়ে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আই প্রাইম ইকুয়াল টু আই আর পি ডিভাইডেড বাই আর। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আয়ের মান কত ছিল, আয়ের মান হচ্ছে 9 ইন্টু 2.2 ডিভাইডেড বাই 56 আমি নিচে লিখে দিলাম। আয়ের মান শেষ, এই যে আয়ের মান আমি মুছে দিলাম, আয়ের মান তোলা শেষ। ওকে ওকে, আর হচ্ছে আমাদের মান ছিল 12, কারণ হচ্ছে আমরা আর বারবার বলেছিলাম যে যেই রোধের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে সেইটাই বসাইতে হবে। আচ্ছা আমরা 12 বসাইলাম, কোনো সমস্যা নেই। এখন আমাদের ক্যালকুলেশনের কাজ, তো আমরা একটু কাটাকাটি করি, একটু খেয়াল করো তোমরা। 9 3 তিরিকা 9, 3 4 12। ওকে, আর হচ্ছে এইখানে এটাকে যদি 22 বানাই, ঠিক আছে, এইটাকে যদি আমি 22 বানায় দিই, একটু খেয়াল করো ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। একটু খেয়াল করো, এটাকে যদি 22 বানাই, ওকে 22 বানাই, ওকে ধরলো 22 বানায় নিলাম। ওকে, তো 22 বানাইলে আমার কি করতে হবে, এখানে 10 ইনভার্স 1 দিতে হবে। তো আমরা জানি 11 দুগুণে 22, 5 11 55, ধরলাম 5 আর কি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, নিচে 10 উপরে 3। ঠিক আছে, নিচে 10 উপরে 3, ঠিক আছে, 3 ভাগ 10। তো 10-এর বেশি হবে, কারণ হচ্ছে 22 দিয়ে যদি তুমি কাটো আর কি, 11 দিয়ে যদি কাটো, 11 থেকে একটু বেশি হবে 5.1। তো 3 দিয়ে যখন 11কে কাটবা, 3 দিয়ে 10কে কাটলে আমরা পাই 0.3। 3-রে যদি 11 ভাগ করি আরও কম পাবো, তাহলে অ্যান্সারটা কি 0.2 থেকে 0.20 থেকে 0.25-এর মধ্যে সীমাবদ্ধ। তো আমাদের অ্যান্সারটা অবশ্যই বোঝা যাচ্ছে 0.26। ইজিলি আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল বা কারেন্ট ডিভাইডার ল। এটাই হচ্ছে সুইটেবল একটা এক্সাম্পল। পরবর্তীতে যাই, নিম্নের 12 ওহম রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে, 12 ওহম। ওকে ফাইন, এই 12 ওহম রোধের ভিতর দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে, 12 ওহমটাও কিসে আছে, সমান্তরালে আছে। ওকে, তো আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলবো, সমস্যা নাই। আমাদের কারেন্ট ডিভাইডার লোটা আমি আবারও প্র্যাকটিস করে দিই। আই প্রাইম ইকুয়াল টু আই আর পি ডিভাইডেড বাই আর। ওকে, আর পিটা কি, যে দুইটা রোধ তুল্য রোধে থাকবে, সমান্তরালে থাকবে তাদের, এবং আর হচ্ছে যে রোধের ভিতর দিয়ে কারেন্ট চাইস। তো আমাদের আগে তুল্য রোধ বের করতে হবে। তো আই ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর, কোনো সমস্যা নেই। আই ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর। ভি এর মান কত আমাদের, ভি এর মান হচ্ছে 12। আর এর মান কত হবে, আমরা হচ্ছে 6 আর 12কে আগে তুল্য রোধ বের করি। 6 গুণ 12 ডিভাইডেড বাই 6 যোগ 12 কত 18। তো 6 অক্ষে 6, 3 6 18, 3 অক্ষে 3, 3 4 12। এখানে আমরা পাইলাম তুল্য রোধ 4, এখানে কত 4, 4 আর 4 যোগ করলে কত হয় 8। মুখোমুখি ক্যালকুলেশন করে ফেললে, আর বিশ্ববিদ্যালয়ে তোমাকে অনেক ফাস্ট করা লাগবে। 4 দুগুণে 8, 3 4 12, 3 ভাগ 2 কত, 3 ভাগ 2 1.5। তো আমরা কারেন্টটা বের করে ফেললাম 1.5। এখন হচ্ছে কারেন্টটা কিভাবে ভাগ হবে, তো এটা তো বর্তনীর কারেন্ট 1.5। ওকে, কারেন্টটা কিভাবে ভাগ হবে 12 ওহমে গিয়ে, সেটাই আমাদের বের করা লাগবে। তো আমরা জানি আই আর পি ডিভাইডেড বাই আর, সূত্রটা কি আমাদের আই আর পি ডিভাইডেড বাই আর। তো আই প্রাইম ইকুয়াল টু কারেন্ট কত আমরা পাইলাম, কারেন্টটা কত পাইছিলাম আমি তো ভুলে গেছি। কারেন্টটা দেখি একটু, 1.5 পাইছিলাম, সমস্যা নেই। কারেন্টটা হচ্ছে 1.5 আমাদের। আই কত 1.5, আরপি কত ছিল 4 ছিল, কারণ হচ্ছে 12 ওহম 6 ওহমের সাথে তুল্য রোধে ছিল। আরপিটা কত আমাদের 4 ডিভাইডেড বাই 12-র ভিতর দিয়ে, হ্যাঁ। তো 4 অক্ষে 4, 3 4 12। তো 1.5 ভাগ 3, এইখানে গিয়ে অনেকে আটকায় যায়। তো 1.5-রে আমি 15 বানাবো, একটু খেয়াল করো। 15 বানাইলে আমি কি করব, 15 ইন্টু 10 ইনভার্স 1 করব।
কারণ দশমিককে এক ঘর ডানে নিলে আমরা 10 এর পাওয়ার -1 দিই, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 5 15, 5 × 10 টু দি পাওয়ার -1, তো 10 টু দি পাওয়ার -1 রে আমি যদি সিম্পলিফাই করি 0.5 পাবো। অ্যান্সার কি 0.5 অ্যাম্পিয়ার, অ্যান্সার ডি। ওকে, 0.5 অ্যাম্পিয়ার। কি সার্কিট কি কঠিন লাগতেছে ভাইয়ারা? কঠিন লাগলে কমেন্ট করো, ইনশাল্লাহ হয়তো বা সহজ করতে পারতেছি। এ বি এর তুল্য রোধ কত, অর্থাৎ এই এ বি এর সমতুল্য রোধ কত? তো সার্কিটটা আর কিছুই না, সলভ করতে বলছে, আমরা সিম্পলি সলভ করে যাব। দেখো 2 ওহম আর 2 ওহম আগে সলভ করব। দুইটা যেহেতু তুল্য রোধে আছে, আমরা জানি 2 ওহম যেহেতু সমান মান, আগে থেকে যারা দেখে আসছো ভিডিওটা, তো সমান মান হইলে আমাদের রোধটা কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। অ্যান্সার কি 1 ওহম। তো আমি এখন একটু সিম্পলিফাই করি। আমার এই অবস্থায় আছে, একটু খেয়াল করো রোধটা কী অবস্থায় আছে। এই অবস্থায় আছে এবং এই এ আর বি, ওকে, এই এ আর বি বলছে কি আমাদের হচ্ছে সমতুল্য রোধ বের করতে। তো এটার মান 1.5, এটার মান 1.5, এটার মান কত বললাম আমি 1। তো এই তিনটা কিন্তু সিরিজে আছে, একটু খেয়াল করো। এই তিনটা কিন্তু এইটা, এইটা আর এইটা কি আছে? সিরিজে আছে। তো সিরিজে থাকলে আমরা যোগ করি। দেখো 1.5 আর 1.5 যোগ করলে কত হয়? 3, 3-এর সাথে 1 যোগ করো কত হয়? 4। তো আলটিমেটলি আমি এইগুলি মুছে একটা তুল্য রোধ লিখবো, সেটা কত লিখবো? 4। দেখো আমি এটা সলভ করলাম, কত পাইছি? 4। এটাও 4, এটাও কত আমার? 4 আছে। দেখো এখানেও 4 ছিল। তো 4 4 কিসে আছে? এখন সমান্তরালে আছে, কারণ দুইটা সাধারণ বিন্দু মিলে গেছে। সমান্তরালে থাকলে এদের তুল্য রোধ কত হবে? 2, তাই না? যেহেতু দুইটা মানই সমান, আমি বারবার বলতেছি দুইটা মানই সমান, 4 আর 4-এর অর্ধেক হয়ে যাবে। অ্যান্সার কত আমাদের? রেজাল্ট কত আমাদের? 2। ওকে, তাহলে এ বি এর সমতুল্য রোধ কত? 2 ওহম। অ্যান্সার কি আমাদের? 2। এই যে দেখো বি নাম্বারটা আমাদের অ্যান্সার। কঠিন কিছু পৃথিবীতে কঠিন বলতে কিছু নাই, ইনশাল্লাহ প্র্যাকটিস করলেই হবে, পরিশ্রম করতে হবে। তো চিত্রে দেখানো বর্তনীতে কারেন্টের মান কত? শুধু কারেন্টের মান চাইছে, কোনো কিছু চাই নাই। তো আমরা কি করব? দেখো 6 আছে আর 3 আছে, 6 আর 3 থাকলে রেজাল্ট কত হবে? 2 হবে। আবারও বলছিলাম মনে রাখতে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডিজিটটা অনেক বেশি দেয়। দেখো আমাদের কারেন্ট বের করতে হলে কি I = V/R, পুরো বর্তনীর কারেন্ট চাইছে, কোনো রোধের ভিতর দিয়ে কারেন্ট চায় নাই, তাই না? I = আমরা কি জানি? V/R। তো আমরা জানি এই দুইটা রোধ সমান্তরালে আছে, এটা কীভাবে তাড়াতাড়ি করব? 6 × 3 গুণফল ডিভাইডেড বাই যোগফল, 6 + 3, তো 18/9 = কত হবে? রেজাল্ট আমাদের 2। ওকে, রেজাল্ট কত? 2। তাহলে V/R, তো আমরা কীভাবে করতে পারি? 4 + 2 + 4, কারণ এটাও 4, এটা রেজাল্ট সলভ করলে কত হবে? 2 হবে, এবং 4 সবাই সিরিজে থাকবে। আলটিমেটলি তুল্য রোধ কত হবে? 10। বিভব দেওয়া আছে 20, তুল্য রোধ পাইলাম 10, আলটিমেটলি রেজাল্ট কত আমাদের? 10। অ্যান্সার কত? 10 অ্যাম্পিয়ার। দেখি তো, 20/10 তো 2 হবে, তাই না? আমার রেজাল্টে ভুল হয়েছে। অ্যান্সার কত? 2 হবে। ওকে, কাটাকাটি ভুল হয়েছিল, সমস্যা নেই। অ্যান্সার কি? 2 অ্যাম্পিয়ার। সিম্পলেস্ট। পরেরটা দেখি। 10 ওহম রোধের ভিতর দিয়ে, 10 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িতের মান কত? তো 10 ওহম রোধটা কিন্তু আর সিম্পলি নাই, 15 ওহমের সাথে সমান্তরালে আছে। তো কারেন্টের মানটা দিয়ে দিছে এইখানে। তো আমরা এখন কারেন্ট ডিভাইডার ল ফেলবো। I প্রাইম, কারণ হচ্ছে আগে আমরা কারেন্টের মানটা বের করতাম, এবার কারেন্ট দিয়ে দিছে IRP/R। কারেন্টের মান কত আমাদের? 1 দিয়ে দিছে। RP কত? 10 আর 15 থাকলে কি হয় দেখো, RP আমরা বের করি। 10 × 15, 10 + 15, আমরা পড়তেছি গুণফল ডিভাইডেড বাই যোগফল। তো 10 × 15 করলে কি হয়? রেখে দাও। 10 + 15 করলে কি হয়? শুধু এটা করো, হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে। 25, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 5, 5 × 2 = 10। আমরা কত পাইলাম? 3 × 2 = 6 পাইলাম, তাই না? 6। আর এর মান কত আমাদের? আর এর মান হচ্ছে 10 ওহম রোধের ভিতর দিয়ে 10। 6/10 কত? 0.6। শেষ অ্যান্সার বি। সিম্পল। কঠিন কিছু ভাইয়া? কঠিন কিছু নাই। নিম্নের 12 ভোল্টের একটি ব্যাটারি, বর্তনীতে 12 ভোল্টের একটি ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ 0.6, ওকে, অভ্যন্তরীণ রোধ দিয়ে দিচ্ছে, কিন্তু 3টি রোধের সাথে সংযুক্ত বি রোধের কারেন্টের মান কত? বলছে কি এই বি রোধের কারেন্টের মান কত? তো তো আমরা জানি কারেন্ট I = V/R। এখানে ভি এর সাথে কিন্তু 12-র সাথে 0.6 যোগ হবে, তাহলে আলটিমেটলি কি আসে আমাদের? একটু খেয়াল করো, 12 + 0.6। এখন আমাদের আরটা বের করতে হবে। ওকে ফাইন। আরটা আমরা কিভাবে বের করব? আগে পুরো বর্তনী সলভ করব, তাইলে আরটা বের করে ফেলবো। তারপর হচ্ছে বি এর ভিতর দিয়ে কারেন্ট, আলটিমেটলি আগে পুরো বর্তনীর কারেন্টটা বের করি আমরা।
ওকে ফাইন, পুরাবর্তনের কারেন্ট আগে বের করি আমরা। তো পুরাবর্তনের কারেন্ট কীভাবে বের করতে পারি, আমরা ওই তুল্য রোধটা আগে যদি বের করে ভাগ করি তাহলে পুরাবর্তনের কারেন্টটা বের হয়ে যাবে। তো 4 আর 6 এরা কিসে আছে, সমান্তরালে আছে। তো 4 গুণ 6, 4 যোগ 6, তো 4 যোগ 6 কত 10, তো 4 6 কত 24 ভাগ 10, তো রেজাল্ট কত আসে 2.4। তো 2.4 এর সাথে এই 1টা কিছু থাকবে, সিরিজে থাকবে। তো 2.4 যোগ 1 কত হবে 3.4। ওকে, সিম্পলেস্ট। তো আর এর মান কত পাইলাম আমরা 3.4, এখানে বসায় দিই 3.4। ওকে, এখন ক্যালকুলেশনের পালা আমাদের। ক্যালকুলেশনটা দেখি পারে কিনা আমরা। দেখো ক্যালকুলেশনটা পারার কথা, আমরা ইজিলি পারবো হয়তো বা 12.6 ডিভাইডেড বাই 3.4। তো তো এটা এইভাবেই রেখে দিই, কারণ হচ্ছে আমাদের আরও কাজ করা লাগবে। তো এটা এইভাবে রাখলে পরবর্তীতে কাজগুলো আমাদের সহজ হবে। তো আমরা আই প্রাইম ইকুয়াল টু কী জানি, আই আর পি ডিভাইডেড বাই আর। ওকে, তো একটু খেয়াল করো, আমাদের আর পি এর মান কত, আমাদের আয়ের মানটা পাইছি 12.6 ডিভাইডেড বাই 3.4। ওকে, আর পি কত, এই দুইটা তুল্যরোধ। তো 4 যোগ 6 ডিভাইডেড বাই তো 4 6 কত আমরা জানি 24, আমরা কী পাবো 2.4 পাবো। ওকে, ইন্টু ইন্টু আমাদের আর এর মানটা কত 4 ওহম, 4 ওহম রোধের দিয়ে বিরোধ 4। ওকে ফাইন। তো এখন ক্যালকুলেশন নিয়ে সবার মাথা ব্যথা, আমি জানি, বুঝতে পারছি, সমস্যা নেই। ক্যালকুলেশন আমরা ইজিভাবেই করে ফেলবো। তো আমি কালিটা চেঞ্জ করি একটু, তাহলে ক্যালকুলেশন বুঝাইতে এই 2.4 আমি 24 বানাবো, 24 বানায় 10⁻⁻1 ধরে নাও, এটা 24 বানায় ফেলছি। 4 অক্ষে 4, 4 6 24। ওকে, এখন 3.4কে আমি হচ্ছে 12.6, তো আমরা জানি 3 অক্ষে 3, 3 4 12, যদিও এটা 4-এর থেকে অনেক কম পাবো, কারণ হচ্ছে 4 দিয়ে করলে আমরা 13.6 পাই। তো আমরা ধরে নিলাম 3.8 বা 3.9-এর মতো পাবো একটা কিছু, 3.9-এর মতো। ওকে, বা 3.5ও পাইতে পারি, সমস্যা নেই। তো ধরলাম 4 অক্ষে 4, 4 6 24, এটা 4ই ধরি, 4 6 24, 2.4। তো 2.4 তার পাবো না, 2.4 থেকে অনেক কম পাবো। তো 2.4 থেকে কম কি আছে, অপশনের দিকে তাকাও, একটা 2.8 জীবনেও হবে না, 2.4-এর কম হবে আমাদের রেজাল্টটা। তো 1.8 পাবো। অ্যান্সার কি বি, 1.8। 2.4 থেকে কম একটাই আছে, 1.8। আশা করি বুঝতে পারছো। অনেক ক্যালকুলেশন তুমি হাতে মিলাইতে পারবে না, এগুলা তোমার নিজে থেকে করতে হবে। তো এই ছিল আমাদের হাতে ক্যালকুলেশন প্লাস হচ্ছে সার্কিটের যতগুলা ম্যাথ ছিল। ইনশাল্লাহ সামনে আরও কঠিনগুলো নিয়ে আসার চেষ্টা করব। পুরোটা নির্ভর করছে তোমাদের রেসপন্সের উপর। তোমরা রেসপন্স ভালো থাকলে, তোমরা যদি সবাই শেয়ার করো ভিডিওটা, ইনশাল্লাহ ভিডিওটা সবার কাছে পৌঁছাবে, তোমার বন্ধুরাও দেখতে পারবে। আর হচ্ছে তোমরা সবাই যেন, আমার ফিজিক্স আর কেমিস্ট্রির ব্যাচ লঞ্চ হয়েছে, তো তোমরা চাইলে ওইখানে আরও ভালো সার্ভিস পাবা, কারণ আমি ফ্রিতেই এত ভালো সার্ভিস দিচ্ছি তোমাদেরকে। ইনশাল্লাহ ওইখানে আরও ভালো সার্ভিস দিব। দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ।